এরপরে আল্লাহ বলেন, শেষ কথা হলো আমাইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু। আবার বলে আল্লাহ, শোনো, আবারও বলছি, বান্দা আল্লাহকে যে বন্ধু বানাবে, রাসূলকে যে বন্ধু বানাবে, আমার নামাজি বান্দাকে যারা বন্ধু বানাবে, তারাই হবে আমি আল্লাহর দল। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। এমন আল্লাহর দল যারা হবে আমার, তারাই হবে বিজয়ী। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আচ্ছা, আপনি ভাবছেন এমন সুন্দর আয়াত কোরআন শরীফে আছে? বুঝছেন? আমি কেউ আশ্চর্য না, এই কোরআন শরীফে আছে। তাহলে কি বুঝলাম? মুমিনের ভালোবাসা প্রথম কার প্রতি? তারপরে নামাজি মুমিন, মুত্তাকি মুমিন, ইমানদার মুমিন। ভালোবাসবো আল্লাহকে, ভালোবাসবো রাসূলুল্লাহকে, ভালোবাসবো মুত্তাকি মুমিনকে। বলেন, ভালোবাসবো কাকে? ভালোবাসবো কাকে? সিরিয়ালে কইবেন রাসূলুল্লাহকে। ভালোবাসবো কাকে? মুত্তাকি মুমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ছেলেরা তোমরা বদলাও, বদলাও, বদলাও। কেউ কিছু দিবেন, আল্লাহ দিবেন ক্ষমতা। এই দিনও বড় নেতা বলছে, পরিচিত, হুজুর এ দেশে ক্ষমতায় যায় না, ক্ষমতায় বসায়। ক্ষমতায় কেউ, আমরা যত কিছুই কাবজাব করি, ভিন্ন কোন শক্তি আজ তাকে কালোকে বসায়। প্রয়োজন হইলে রাখে, প্রয়োজন ফুরায় গেলে সরায় দেয়। বুঝেন নাই কথা? এই সিস্টেম। এজন্য আমাদের সব প্রয়োজন পূরণ করেন যিনি, তিনি আল্লাহ। আমি কিংবা আমার পরিবারের সুখ শান্তি, আমার জীবনের নিরাপত্তা মূলত কার হাতে?